ইদানিং কিছু ঘটনা নিয়ে খুবই আমরা দেখছি একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলের একটা মিস ইনফরমেশন হচ্ছে, অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি। এবং এটার অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে। তো সেইটার জন্য আমাদের আসলে এটা জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে তোমরা আসো, দেখো কি হচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখা। আমাদের জাতীয় ঐক্যটা এইখানে খুব জরুরি, কারণ আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে। আমাদের দেশের ইমেজের একটা প্রশ্ন আছে এখানে। তো আমাদের দেশকে নিয়ে আমরা সবাই মিলে সবাই ঐক্যবদ্ধভাবে আসলে এই মিস ইনফরমেশন ক্যাম্পেইনের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে। আমি এবার আমাদের পত্রিকাগুলোকেও আহ্বান করব, তারা যেন এই যে বাংলাদেশকে নিয়ে যে কি ভয়ানক ধরনের মিথ্যা ইনফরমেশন ছড়ানো হচ্ছে সেগুলো যেন কমব্যাট করে, তারাও যেন, এটা একটা জাতীয় দায়িত্ব আমরা মনে করি। আজকে ছাত্রদের সাথে, ছাত্র নেতাদের সাথে বৈঠকটা হচ্ছে 6টা থেকে 7:30 পর্যন্ত, এটা স্টেট গেস্ট হাউস যমুনায়। আর কালকের এটা সম্ভবত, আমার এখনো টাইম ফিক্স হয়নি, সম্ভবত 4টায় এটা হবে এই ফরেন সার্ভিস একাডেমিতে। এটা পরের দিন, এটা টাইমিং এখনো ঠিক হয়নি। এটা কালকে আপনারা দেখবেন কারা কারা থাকবেন। আজকে ছাত্রনেতা যারা আছেন অনেকে আসবেন, যারা বৈষম্য বিরোধীতে ছিলেন, যারা আন্দোলনে ছিলেন, আন্দোলনেতে ছাত্রদের সব গ্রুপই ছিলেন, তো তারা যারা লিডিং ফেজগুলোতে থাকবেন। শুধুমাত্র বৈষম্য বিরোধী তাই না, আরও আবার আপনারা দেখবেন, একটু পরেই দেখবেন, আপনারা একটু পরেই দেখবেন। একটার উত্তর দিয়ে নেই, সেটা হচ্ছে যে আপনি জানেন সম্ভবত অগাস্ট মাসের শেষের দিকেই প্রফেসর ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর সাথে কথা হয়। আমরা অগাস্ট মাসেও দেখেছি কিছু অপতথ্য ছড়ানো হয়েছিল। তো সেই আলোকে প্রফেসর ইউনূস কিন্তু নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে যেই যে মাইনরিটি রিপ্রেশনের কথা বলা হয়, তো আপনি আপনাদের এখান থেকে সাংবাদিকদের উৎসাহিত করেন তারা যেন বাংলাদেশে আসে, ভিজিট করে, দেখে যায়, নিজেরা এটা অনুসন্ধান করে দেখুক কি আসলে হচ্ছে, এখানে কি ভায়োলেন্স হচ্ছে, কেন ভায়োলেন্স হচ্ছে, আদৌ হচ্ছে কি না। হ্যাঁ, আমরা তো আমাদের সাইডের যেগুলো কথা আমরা তো বলছি নিরন্তর, কিন্তু একটা অনেক ক্ষেত্রে যেমন মনে হচ্ছে যে আমরা বারবার বলছি, আমি নিজে ইন্ডিয়ান, আমি আমার কলিগ, আমরা ইন্ডিয়ান মিডিয়ার সাথে কথা বলছি, তাদেরকে আহ্বান করছি যে আপনারা আসেন বাংলাদেশে, যে নিজেরা ভিজিট করে যান। কিন্তু কথা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে ওরা তথ্যগুলো পাচ্ছে খুবই তাদের লাইকিংয়ে, যারা পড়ছে সেই লাইকিংয়ের মধ্যে থেকে তারা তথ্যগুলো নিচ্ছে, এবং অনেক ক্ষেত্রে নাম ছাড়া তথ্য নিচ্ছে। এবং অনেক ক্ষেত্রে সাইটেশন হচ্ছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিলের রিপোর্টকে। আপনারা জানেন যে নেত্র নিউজ দেখিয়েছে যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিলের রিপোর্টটা ডিস্টর্টেড। এই রিপোর্টের বড় রকমের গলদ আছে, সেখানে 9 জনের মৃত্যুর কথা বলা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এর মধ্যে অলমোস্ট এভরি মৃত্যুই এটা কোনো রিলিজিয়াস কারণে হয়নি বা কমিউনাল ভায়োলেন্সের কারণে হয়নি। এই মৃত্যুগুলোর পিছনে মূলত ছিল হলো পলিটিক্যাল রিজন বা পার্সোনাল কোনো রিজন। তো আমরা এটা বলছি হিন্দু বৌদ্ধ কাউন্সিল, অথচ দেখা যাচ্ছে হিন্দু বৌদ্ধ কাউন্সিলের রিপোর্ট নিয়ে কিন্তু বাইরে অনেকে এটাকে 11 মিলিয়ন বার এটাকে সাইটেশন হয়েছে। আনফর্চুনেটলি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিল সো ফার তাদের রিপোর্টটা নিয়ে নিত্য নিউজ যেই রিপোর্টটা করলো সেটাকে কাউন্টার করার মতো একটা স্টেটমেন্ট দেয়নি। তারা এটাও বলেনি যে না, ওকে আমরা রিভিজিট করি, আমরা যে রিপোর্টটা করলাম সেটা আমরা দেখি। আমরা ইভেন গ্লোবাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনকেও আমরা আহ্বান করি যে আপনারা এসে দেখে যান কি হচ্ছে। আমরা কাউকে তো বন্ধ করছি না, আমাদের ওপেননেস আছে, আমাদের সমস্ত অ্যাক্টিভিটিসে আমরা খুব ট্রান্সপারেন্ট, আমরা সবাইকে বলছি।
দেখেন, কিন্তু কথা হচ্ছে যে আপনি অনেকের ক্ষেত্রে অনেকে চোখ কান নাক বন্ধ করে মুখ ও বুধিরের মতো থেকে না সে যেটা বলছে সেটাই সত্য। আমরা বারবার বলছি, কিন্তু আমাদের কথাটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে তারা শুনেও না শোনার ভান করছেন। না, আমরা এটার যেগুলো যে ডিপ্লোম্যাটিক যে প্রসেস সেই অনুযায়ী তো আমরা প্রোটেস্ট আপনারা জানিয়েছি, ঠিক না? এবং আমরা মনে করি যে সেটা দেখেন যে বাংলাদেশকে নিয়ে যে মিস ইনফরমেশনের ক্যাম্পেইন হচ্ছে তারই কিন্তু এটা রেজাল্ট। ওইখানে এক ধরনের মানে পুরো এইটাকে সামনে রেখে যে বাংলাদেশে এটা এক ধরনের ভয়ানক কিছু একটা হচ্ছে, তাকে রিয়াক্ট করতে যে এই লোকগুলো মানে পুরো এটার জন্য আমি দায় চাপাবো ইন্ডিয়ান মিডিয়াকে। এই মিডিয়া উইদাউট চেকিং দেয়ার নিউজ তারা এই ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছেন এবং এর ফলে এই ইন্ডিয়ান জনগণ বা একটা অংশ তারা এটাকে ভায়োলেন্সকে ইনসাইট করছেন। আমরা অলরেডি সবাইকে, আমি নিজে বিবিসির সাথে কথা বলেছি, আমি সিএনএনের সাথে কথা বলেছি, আমরা সবাইকেই বলছি এবং অনেকে এসছেন এবং অনেক ভালো ভালো রিপোর্টও হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে পুরো জিনিসটা আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া আসলে আগেই ডিটারমাইন করে রেখেছে এখানে কি হয়েছে। হ্যাঁ, তো এখন আপনি যদি আগে প্রি ডিটারমাইন আপনার স্ট্যান্ড থাকে যে এখানে এটা হচ্ছে, তাহলে তো আর সত্যিকার অর্থে কথাও তো বেশি এগোনো যায় না। বাট আমরা গ্লোবালি সমস্ত মিডিয়াকে ইনভাইট করছি, আপনারা এই আসেন, দেখে যান বাংলাদেশে কি হচ্ছে। আচ্ছা, ওরটা শেষ হোক। হ্যাঁ, এটা যদি আমরা যেটা করছি যে যারা যারা এগুলো করছে তাদের সাথে আমরা কথা বলছি, আমরা আমাদের স্টেটমেন্টও আমরা দিচ্ছি, এই ডিপ্লোম্যাটিক চ্যানেলেও কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, আমরা এর চেয়ে বেশি আর বাংলাদেশের যে গভর্নমেন্টের এক্সিস্টিং স্ট্রাকচারে এর চেয়ে বেশি আর আমাদের নাই। তবে আমরা আশা করি আমাদের যারা সিটিজেন গ্রুপ, আমাদের যারা ডায়াসপোরা গ্রুপ, আমাদের যেগুলো পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, তাদেরও এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত। কারণ আমাদেরকে নিয়ে এক ধরনের ম্যাসিভ মিস ইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, সেটা পুরো আমাদের তারা পুরো আমাদের জাতিকে তারা একটা কাঠ গড়ানোর দাঁড় করানোর একটা অপচেষ্টা করছে। আমার প্রশ্নটা হচ্ছে যে মিডিয়া, ভারতীয় গণমাধ্যম আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে আপনি বলছেন, কিন্তু এই যে ভিয়েনা কনভেনশন চুক্তি পুরোপুরি লঙ্ঘন করে তারা আমাদের সহকারী হাইকমিশনের উপরে এই ধরনের একটা ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটালো, সেই জায়গায় বাংলাদেশ তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে জাতিসংঘের কাছে বলা হয় এই জায়গাগুলো? এটার একটা ডিপ্লোম্যাটিক প্রসেস আছে, আমরা প্রত্যেকটা প্রসেসই ফলো করছি। আমরা যেগুলো করার দরকার সবগুলোই করছি। আমরা কালকে একটা প্রোটেস্ট লেটার দিয়েছি, আমরা আমাদের কনসার্নগুলো জানিয়েছি, সেই অনুযায়ী ফরেন মিনিস্ট্রি কাজ করছে। আপনার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা কিছুক্ষণ আগে যেটা বলেছেন, আমি কোট করছি, আমাদের মধ্যে বিস্তৃত সম্পর্ক আছে যে আমরা এক ইস্যু নিয়ে বসে থাকতে পারি না, আমরা গঠনমূলক সম্পর্ক চাই, আর অনেক কিছু বলেছে। একটা জায়গায় বলেছেন আমরা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহী, আমরা দুই দেশের শান্তি, নিরাপত্তা ও